সাদের অনুসরণ করে অন্ধভক্ত, এটাকে বলা হয় কি অন্ধভক্ত। দিনের ব্যাপারে কোনো অন্ধভক্ত করা যাবে না, দিনের ব্যাপারে কোনো অন্ধভক্ত হওয়া যাবে না। হ্যাঁ, কারো যদি মহাব্বত থাকে, কারো প্রতি যদি আপনার মহাব্বত হয়ে যায়, আজকে সাদের প্রতি যদি আপনার মহাব্বত হয়ে যায়, হ্যাঁ মহাব্বত করতে পারেন, কিন্তু এর বিপরীত যদি কি আসে, ওলামায়ে কেরাম আসে, তখন যদি দুইটাও না ছাড়তে পারেন, ওলামায়ে কেরামরা ছাড়া যাবে না, আর সাদকে ছাড়তে পারেন, তখন মাঝখানে থাকেন, আপনি ওলামায়ে কেরামের বিদ্বেষী কেন হবেন? ওলামায়ে দিনের ব্যাপারে চলতে হলে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলতে হবে। ওলামায়ে কেরামের পরামর্শ ছাড়া দিনের ব্যাপারে সামান্য পরিমাণ আপনি হাঁটতে পারবেন না। কারণ দিনের ব্যাপারে সব থেকে বেশি জানে কে? ওলামায়ে কেরাম। কোরআন হাদিসের ব্যাপারে কে জানে? ওলামায়ে কেরামরা জানে। নাকি যারা 40 বছর পর্যন্ত দুনিয়ার অপকর্ম নিয়ে চলে, তারপর তাবলিগে গিয়ে আসে, তাবলিগ হয়ে যায়, সে দিনের ব্যাপারে সব থেকে বেশি জানে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সে বলতেছিল আমরা আজকে তাবলিগে এসেছি, ভালো হয়েছি, আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে আগের জামানায় ফিরিয়ে দিবেন না, আমরা আগের জামানায় সন্ত্রাসী ছিলাম, গুনাহগার ছিলাম, সেখানে ফিরিয়ে দিবেন না। তাহলে বোঝা গেল তারা অধিকাংশ এরকম খারাপ কাজে ছিল, সেখান থেকে ফিরে এসেছে। তারা দুনিয়ার দিনের ব্যাপারে জানবে নাকি ওলামায়ে কেরামরা দিনের ব্যাপারে জানবে? দিনের ব্যাপারে চলতে হলে ওলামায়ে কেরামের পরামর্শ ছাড়া চলা যাবে না। ওলামায়ে কেরাম যেভাবে বলেন সেভাবে চলতে হবে, কোরআন হাদিস, কারণ ওলামায়ে কেরাম ছাড়া জানেন না। আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলাইহি, তো তিনিও যদি কখনো কোনো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমরা সমস্ত ওলামায়ে কেরামরা বলতে পারি তাকে আমরা মানব না, আব্দুল মালিক সাহেবকে মানব না। যাত্রাবাড়ি শায়েখ সাহেব সেও যদি ওলামায়ে কেরাম কোরআন হাদিসের সামান্য পরিমাণ কোনো বিরুদ্ধে কথা বলে, আমরা তাকে মানব না, আমরা আব্দুল মালিক সাহেবকে মানব না, যাত্রাবাড়ি সাহেবকে মানব না। বাংলাদেশের কোনো ওলামায়ে কেরাম না আমাদের অনুসরণ, দারুল উলুম দেওবন্দও যদি কোরআন হাদিসে কোনো ফতোয়া দেয়, আমরা দারুল উলুম দেওবন্দকে মানব না। আজকে আমরা সাদকে কিভাবে আমরা মানব? এখন দেখেন আমরা সাদের অনুসারী যারা রয়েছে, তারা বলে আমরা যে সমস্ত ভুল ধরিয়ে দিয়েছি, এইগুলো সাদ সব বলেছে, এগুলো ভুল। তারা বলে কি যে মৌলভী সাদ এগুলো বলে নাই, আমরা এগুলো মিথ্যা বলতেছি। হ্যাঁ, এই কথাটা কি সাদ সাহেবকে নিকট যায় নাই? সাদ সাহেব কি শুনে নাই যে সমস্ত জাহানের ভিতরে বাংলাদেশে সবাই তার বিরুদ্ধে হয়ে গেছে এই কথাগুলো তার বলার কারণে? এখন যদি সে এই কথাগুলো নাই বলতো, তাহলে সে বলতে পারতো যে না, আমি এই কথাগুলো বলি নাই, এগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে, আমি এই কথা বলি নাই, ওলামায়ে কেরাম যেটা বলতেছে সেটার পক্ষে, তাহলে তো সব সমাধান হয়ে যায়। এটা বলে না কেন যে আমি বলি নাই? সে বলতে পারে যে আমি বলি নাই। আজকে দেখেন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে সেও আজকে মর্যাদা চায়, আমি মর্যাদা চাই, আমার এই আসন লাগবেই। সে যদি বলতে পারতো যে হ্যাঁ, এই মর্যাদার জন্য, এই আসনটার জন্য যেহেতু এত বিশৃঙ্খলা হচ্ছে, আমি এই আমিরগিরি ছেড়ে দিলাম, তোমরা যাকে ভালো মনে করো আমির বানাও, তাই তো শেষ সমাধান হয়ে যায়। মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصمدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সবার আগে মসজিদ আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার সবথেকে বড় নিয়ামত, এই ইমানের নিয়ামত দান করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ছিলাম না, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন সেগুলো আপনারা অনেক শুনেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পচা দুর্গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন
সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথমে দুর্গন্ধযুক্ত কাদা পচা মাটি থেকে আদম আলাইহিস সালামকে, তারপর পর্যায়ক্রমে বীর্য থেকে সে যখন মায়ের গর্ভে চলে যায় সেখান থেকে তাকে জমাট রক্ত বানিয়েছি আমি। জমাট রক্ত বানানোর পরে তাকে আমি একটা মাংসর পিণ্ডলি বানিয়েছি। তারপর এভাবে করতে 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 একটা আকৃতি বানিয়েছি। তারপর আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর, তারপর আমি তোমাদেরকে অন্য আরেকটি সুন্দর আকৃতি তোমাদের দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওই সত্তা যিনি তোমাদেরকে সুন্দর সুন্দর আকৃতি দান করেছেন তিনি কতই না উত্তম, কতই না ভালো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুন্দর আকৃতি দান করেছেন, আল্লাহ তাআলা যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের ভিতর সবথেকে সুন্দর আকৃতি হলো মানুষ। এই যে সুন্দর আকৃতি দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তার বান্দার উপর সর্বপ্রথম যে হুকুমটা হলো সেটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এটা ঈমান আনতে হবে। যেটা আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। লম্বা যে ঈমানগুলো আনা দরকার সেই ঈমানগুলো আমাদের আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার মৃত্যু দান করবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, সমস্ত ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সমস্ত জিনিসের ঈমান আল্লাহ তাআলার প্রতি আনতে হবে, এটা হলো সর্বপ্রথম দায়িত্ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দায়িত্ব, প্রথম যে শর্ত ঈমান আনা, সেই ঈমান আনার যে নিয়ামত সেটা দান করেছেন। এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে তারপরে কোন দায়িত্ব, সেটা হল আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, যেটা আমরা বারবার শুনেছি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই আদম সন্তানকে সৃষ্টি করেছি, সমস্ত মানুষ জিন জাতিকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার ইবাদত করে। কিসের জন্য? আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা অনেক ইবাদত রয়েছে, এই সমস্ত ইবাদতের ভিতর সর্বোত্তম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেই ইবাদত হলো নামাজ, আস-সালাত। সেই ইবাদতের নাম কি? সালাত, নামাজ। নামাজ এমন এক ইবাদত যেটা কোনো অর্থের মাধ্যমে অর্জিত হয় না, যেটা নিজের দেহের মাধ্যমে, নিজের শরীরের মাধ্যমে অর্জন করতে হয়, পড়তে হয়। এবং নামাজ এমন ইবাদত যে ইবাদতের কোনো স্থলাভিষিক্ত নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমার এই নামাজ পড়তে হবে। দেখেন, নামাজের জন্য শর্ত হলো ওযু করতে হবে। এখন যদি ওযুর কোনো ব্যবস্থা না থাকে তাহলে আমি কি করব? তায়াম্মুম করতে হবে। যদি সময় না থাকে তাহলে আমার কাজা করতে হবে। অর্থাৎ কোনো না কোনো একটা স্থলাভিষিক্ত আছে। কাপড় নাই, আমি উলঙ্গ হয়ে নামাজ পড়তে হবে, তাও নামাজ পড়তে হবে। আমার ময়লা কাপড়, নাপাক কাপড়, ওই নাপাক কাপড় নিয়ে নামাজ পড়তে হবে যদি অন্য কোনো কাপড় না থাকে। আমার স্থান নাপাক, ওই নাপাক স্থানে নামাজ পড়তে হবে, তবু নামাজ ছাড়া যাবে না। একেবারে যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরের ভিতর জান থাকবে ততক্ষণ পর্যন্ত এই নামাজ পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দার যে সবথেকে প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজ। কিয়ামতের ময়দানে কোন হিসাব নেওয়া হবে? নামাজ। যে তুমি নামাজ পড়ছো কিনা, নামাজ পড়ছো তারপরের হিসাব, নামাজ পড়ো নাই সব হিসাব বাদ, অন্যগুলা পড়ছো কিনা এটা পরেরটা পরে। সর্বপ্রথম কিসের হিসাব হবে কিয়ামতের ময়দানে? নামাজের হিসাব হবে। তো আমি এই নামাজের যে গুরুত্ব, নামাজের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আমরা বিগত জুমায় আলোচনা করেছি। আজকে আমি এই নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করব না। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন যে আমাদের এই ইবাদতের ভিতর সর্বপ্রথম যে এই যে ইবাদত, এই সলাত, এই সলাত পড়লে আমার কি ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ এই ফজিলত নিয়ে আলোচনা করব। ফাজাইলুস সলাত, এই যে নামাজ, নামাজের ফজিলত কি? দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, এটা পড়তেই হবে, ফজিলতের দিকে তাকানো যাবে না। ফজিলত যদি আল্লাহ তাআলা নাও দেন, এই নামাজ পড়লে যদি আল্লাহ তাআলা কোনো সওয়াব নাও দেন, তবুও পড়তে হবে, কারণ এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, কর্তব্য। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের অনেকগুলো ফজিলত উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই নামাজের অনেক ফজিলত উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ধারাবাহিকভাবে এই নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা। এক নম্বর নামাজের যে ফজিলত সেটা হলো নামাজ অন্তরে প্রশান্তি দান করে। নামাজে কি দান করে? অন্তরে প্রশান্তি দান করে। আজকে দেখুন, আমার এই পৃথিবীবাসীর মধ্যে আমরা যারাই রয়েছি, যাদের কোনো সম্পদ নাই, অর্থ নাই, তারাও অন্তরে প্রশান্তি খোঁজে। যাদের লক্ষ কোটি টাকা সম্পদ রয়েছে তারাও অন্তরে প্রশান্তি খোঁজে।
যারা বিভিন্ন ক্ষমতাবান তারাও অন্তরে প্রশান্তি খুঁজে। আমার সম্পদ রয়েছে, সম্পদ দ্বারা আমার অন্তরে প্রশান্তি আসে না যদি আল্লাহ তাআলা দান না করে। তো এই যে নামাজ আমার অন্তরে যে অস্থিরতা, সে অস্থিরতা দূর করে আমার নামাজ আমাদের অন্তরের ভিতর প্রশান্তি, একটা শান্তি দান করে। আমরা যারা রয়েছি সবাই এই যে শান্তি প্রশান্তি এটা আমরা সবাই বুঝি। এটা আমরা কি সবাই বুঝি যে যখন আমার শান্তি লাগে তখন মনে হয় এই শান্তি আমার সব থেকে বেশি, আর অন্য কিছু আমার লাগে না। আমার যদি কোনো ক্ষমতা না থাকে, আমার যদি কোনো সম্পদ না থাকে, কিন্তু আমার মনে শান্তি আছে, এটাই আমার জন্য যথেষ্ট। এই যে মনের যে শান্তি প্রশান্তি, সে একমাত্র আসে কিসের মাধ্যমে? এই সালাত নামাজের মাধ্যমে। হাদিস শরীফ বর্ণিত রয়েছে আবু দাউদ শরীফে 4986 নম্বর হাদিস, যে বর্ণনাকারী রাবি বলেন, আমি আমার শ্বশুর বাড়ি ছিল আনসারি সাহাবি, সে এলাকায় আমার শ্বশুর বাড়ি ছিল, আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। আমি না, আমার যে বাবা রয়েছে বাবা সহ আমার শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর বাড়িতে গিয়েছি, সেখানে একজন অসুস্থ ব্যক্তি ছিল, সেই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, অসুস্থ ব্যক্তির একটু দেখাশোনা করার জন্য আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। সেখানে যাওয়ার পর দেখতে পাই যে অসুস্থ ব্যক্তি যিনি, তিনি খুবই অসুস্থ, একেবারে বিছানায় পড়া। যখন নামাজের সময় হলো তখন তার মেয়েকে ডাক দিল, মেয়েকে ডাকে বলে যে হে মেয়ে, আমার জন্য পানি আনো, আমার জন্য পানি আনো, আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আমি আমার অন্তরে প্রশান্তি নিব, নামাজ পড়বো, তুমি পানি আনো। তখন আমরা, বর্ণনাকারী সাহাবী বলেন যে তার এই কথা শুনে আমরা খুবই বিরক্ত হলাম, যে এই অসুস্থ ব্যক্তি যে দাঁড়াতে পারে না, একেবারে মানে একটু কথা বলতে পারে আর কিছু করতে পারে না, সে এই মুহূর্তে নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য ডাকতেছে। কেন এই মুহূর্তে নামাজ না পড়লেও চলে, অর্থাৎ যদি না পড়া যায় নামাজ না পড়লে চলে, বা একটু পরে পড়লেও চলে, আজান দিচ্ছে এখনই নামাজ পড়ে। আমরা একটু বিরক্ত হলাম, আমরা কি হলাম? একটু বিরক্ত হলাম। এই বিরক্ত ভাব যখন ওই সাহাবী বুঝতে পারলেন, তখন আমাদেরকে লক্ষ্য করে বলেন, হে শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল, হে বেলাল, আকিম, তুমি একামত দাও, আজান দাও, তুমি কি করো? একামত দাও, আজান দাও। ফা আকিম, আমি নামাজ আদায় করবো, আমি কি করব? নামাজ আদায় করবো। ফা আরিহনা বিস সালাত, তুমি আজান দাও, আমি নামাজ আদায় করবো। ফা আরিহনা বিস সালাত, এই নামাজের মাধ্যমে আমি আমার অন্তরে একটু প্রশান্তি নিতে চাই। এই নামাজের মাধ্যমে আমি কি নিতে চাই? অন্তরে একটু প্রশান্তি নিতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি করি? ওই সাহাবী বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, দাঁড়াও, আজান দাও, আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আমি অন্তরের প্রশান্তি নিব। তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন নামাজের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করা যায়, তাহলে অবশ্যই নামাজের মাধ্যমে কি পাওয়া যাবে? অন্তরে প্রশান্তি লাভ করা যাবে। তাছাড়া অন্য হাদিসে উল্লেখ রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানি পড়ে যেতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়তেন তখন নামাজ, যেমন আবু দাউদ শরীফে 1319 নম্বর হাদিস বর্ণিত রয়েছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا حزنه امر صلى। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো পেরেশানিতে পড়ে যেতেন সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানি আসতো, যে কোনো পেরেশানি আসতে পারে, মানুষ বলতেই পেরেশানি, সে ছোট থাকুক বড় থাকুক, তার লক্ষ কোটি টাকা থাকুক, সে প্রধানমন্ত্রী হোক অথবা একেবারে গরিব হোক, যে কোনো থাকুক না কেন, মানুষ বলতেই তার পেরেশানিতে থাকবে, মানুষ বলতেই তার কি থাকবে? পেরেশানিতে থাকবে। পেরেশানি মুক্ত কোনো মানুষ নাই। তো যখন মানুষের ভিতর পেরেশানি আসে তার শেফাও আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়তেন, ইদা হাজানাহু আমরুন, যে কোনো বিষয়ে যখন তার পেরেশানিতে আক্রান্ত হতো, সাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামের মাঝে এই সুন্নাত ছিল, সাহাবায়ে কেরাম যখন কোনো পেরেশানিতে পড়তেন অন্য কোনো দিকে যেতেন না, সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়িয়ে যেতেন, নামাজ থেকে করে যেতে দেখতেন যে তার পেরেশানি দূর হয়ে গিয়েছে। এরকম অনেক ঘটনা বর্ণিত রয়েছে, আমি ঘটনার দিকে যাব না, লম্বা আলোচনা। তো আমাদের যখন এরকম কোনো পেরেশানিতে চলে আসবে, আমাদের যখন কোনো অস্থিরতায় পড়ে যাব, সাথে সাথে আমি নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেহেতু বলেছেন নামাজের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে, এই পেরেশানি দূর হয়, অবশ্যই আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আমাদের কি দিবেন? অন্তরে পেরেশানি দূর করে দিবেন। ফজিলত 2 নম্বর ফজিলত, এই নামাজ যদি কেউ পড়ে
নামাজের প্রতি যারা গুরুত্ব দিবে, যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা নামাজের প্রতি গুরুত্ব দিবে, যারা নামাজ আদায় করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নেবেন। কে? আল্লাহ তাআলা। যদি এই জান্নাতে কে নিবে? জান্নাতের ফায়সালা দেওয়া না দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলার হাতে না? না রাসূলের হাতে? কারো হাতে? জান্নাতে কাকে দিবেন কাকে দিবেন না এর দায়িত্ব হলো কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সেই আল্লাহ তাআলা যদি আমার দায়িত্ব নেন যে আমি তার দায়িত্ব নিলাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তাহলে অন্য কিছু লাগে? আজকে দেখেন, প্রধানমন্ত্রীর হাতে তো টাকা পয়সার দায়িত্ব নাই, প্রধানমন্ত্রীর হাতে টাকা পয়সার দায়িত্ব নেই, সে একটা বেতনভুক্ত, কিন্তু তারপর একটা ক্ষমতা থাকে। সে যদি আমার দায়িত্ব নেয় যে তার যত টাকা পয়সা লাগে সে আমি দেবো, আর কোনো কিছু লাগে? আল্লাহ তাআলার হাতে যেহেতু এই জান্নাতের দায়িত্ব, আর আল্লাহ তাআলাই বলেন কেউ যদি নামাজের হেফাজত করে, নামাজ পড়ে, তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। হাদিস শরীফ উল্লেখ রয়েছে আবু দাউদ শরীফে 1420 নম্বর হাদিস, আন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خمس صلوات كتبهن الله على العباد فمن جاء بهن لم يضع منهن شيء استخفافا بحقهن كان له على الله عهد أن يدخله الجنة। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা তার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যথাসময় নিয়ে আসবে, লাম ইউদাই মিনহুন্না শাই, যারা এই নামাজের সামান্য পরিমাণ কোনো ত্রুটি করবে না, যখন যে ওয়াক্ত নামাজ, সেই নামাজগুলো যদি যথাযথ নামাজ আদায় করে, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, তার এই নামাজের কোনো একটা হক যদি সে হালকা মনে না করে, অর্থাৎ এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যথাযথভাবে পালন করে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা উপরে দায়িত্ব হয়ে যায় তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবেন। কানা লাহু, তার জন্য দায়িত্ব, আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে আহদ, আল্লাহ তাআলা অঙ্গীকার করেন, আল্লাহ তাআলা দায়িত্ব নেন যে আইয়ুদখিলাহুল জান্নাহ, তাকে আমি জান্নাতে দিব। তাকে আমি কোথায় দিব? জান্নাতে দিব। তাহলে আমরা এই একটা হাদিসের প্রতি বিশ্বাস করি না? এই একটা হাদিসের প্রতি বিশ্বাস করে যদি আমি 5 ওয়াক্ত নামাজই পড়ি, অন্য সুন্নত নফল বাদ দেই, 5 ওয়াক্ত নামাজ যদি আমি যথাযথ পালন করি, আল্লাহ তাআলা এই একটা হাদিসের বিনিময়ে হতে পারে অন্য গুনাহ থাকতে পারে। অন্য নাম্বার ফজিলত, নামাজের মাধ্যমে অস্থিরতা দূর হয়ে যায়। নামাজ কি দূর করে? মানুষের অস্থিরতা দূর করে। নামাজের ভিতরে মানুষের একটা অস্থিরতা, দেখেন আমার সব কিছু আছে, তারপরে কেমন যেন আমার ভিতরে একটা অস্থিরতা ভাব, আমি অসুস্থ না, কিছু না, কোনো পেরেশানিও নাই, তারপরে আমার ভিতরে কেমন যেন মাঝে মাঝে এমন মনে হয় ভিতরে কেমন যেন অস্থির, ভিতরে কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, লাগে না? এরকম লাগে। তো এই যে অস্থিরতা, যখন আমরা পড়বো, আমরা নামাজে দাঁড়িয়ে যাব, এই অস্থিরতার মাধ্যমে কি হয় না, যে অস্থিরতা এটা দূর হয়ে যায় নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মামুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়ে। মানুষকে সৃষ্টি করাই হয়েছে অস্থিরতা দিয়ে। মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে সে অস্থিরতার ভিতরে থাকবে। মানুষকে সৃষ্টি করা হয়েছে কিভাবে? সে অস্থিরতার ভিতরে থাকবে। মানুষকে সৃষ্টি করা হয়েছে এভাবে, সে অস্থির থাকবে। ইযা মাসসাহুশ শাররু জাজুআ, আর যখন এই মানুষের নিকট যখন কোনো বিপদ চলে আসে, ইযা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষের নিকট যখন অস্থিরতা চলে আসে, কোনো বিপদ চলে আসে, তখন তারা জাজুআ হয়ে যায়, তখন তারা হায় হুতাশ করতে থাকে, হায় হুতাশ করতে থাকে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মামুআ, আর যখন মানুষের নিকট কোনো নিয়ামত চলে আসে, কোনো টাকা পয়সা ধন সম্পদ চলে আসে, তখন তারা মানুআ হয়ে যায়, তখন তারা কৃপণ হয়ে যায়। মানুষকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে, তাদের সম্পদ আসলে তারা কৃপণ হয়ে যাবে, তাদের যদি কোনো বিপদ আসে তখন তারা হায় হুতাশ করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, মানুষকে এভাবেই সৃষ্টি করা হয়েছে।
তবে আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু যারা নামাজ আদায় করে অস্থিরতা যা সৃষ্টি করা হয়েছে কিন্তু তারা অস্থিরতা পাবে না। যারা মুসল্লিন তারা এরকম যদি কোনো বিপদ চলে আসে তারা হায় হতাশ করবে না, তাদের যদি সম্পদ আসে তারা কৃপণ হবে না। ইল্লাল মুসল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, ওই সমস্ত ব্যক্তিরা যারা সর্বদাই নামাজের উপর বিদ্যমান থাকে, সর্বদাই নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আসে, নামাজের সময় নামাজ পড়ে, অন্য সময় নামাজ পড়ে। যাদের ভিতরে এই মুসল্লিন যারা নামাজ আদায় করে তারা কখনো অস্থিরতা হবে না, তারা কখনো কৃপণ হবে না, তারা কখনো বিপদ আপদ আসলে তারা কি হবে না, হায় হতাশ করবে না। এটা তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে মানুষের ভিতরে যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা কি হয়ে যায়, দূর হয়ে যায়। তারপর 4 নম্বর যে ফজিলত নামাজের সেটা হলো নামাজের মাধ্যমে যে গুনাহ, ফাহিশা কাজ, অশ্লীল কাজ, এই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে। নামাজ মানুষকে কিসে থেকে বিরত রাখে, অশ্লীলতা, খারাপ কাজ, গুনার কাজ থেকে বিরত রাখে। আজকে দেখেন এখন তো আমরা নামাজ পড়ি কিন্তু অস্থিরতা বিরত রাখে না। আমরা হতে পারে যে নামাজ পড়ি তার তো আমার গুনার কাজ থেকে বিরত রাখে না, এরপরে গুনার কাজ করি, তাহলে বোঝা গেল আপনি ভালোভাবে নামাজ পড়তেছেন না। ভালোভাবে নামাজ পড়লে অবশ্যই এই নামাজ মানুষকে গুনার কাজ থেকে বিরত রাখবে, নামাজ মানুষকে গুনার কাজ থেকে বিরত রাখবে। আপনি ভালোভাবে প্রকৃত মুসল্লি হয়ে যান, প্রকৃত নামাজ ব্যক্তি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, তাহলে দেখবেন আপনার মাধ্যমে আমার মাধ্যমে গুনার কাজ করা হবে না। যখন আমি নামাজ পড়বো তখন আমার ভিতর এইটা চলে আসবে, আমি তো নামাজ পড়ি, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছি, আমি যদি নামাজ পড়ি আর আমি গুনার কাজ করি মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই ভয়টা চলে আসবে। তাহলে আমি যদি এই নামাজ প্রতি যত্নবান হই অবশ্যই এই নামাজ আমাকে গুনার কাছ থেকে কি রাখবে, বিরত রাখবে। মুফাসসির কেরামরা বলেন হ্যাঁ, এরপরেও যদি আমাকে গুনার কাছ থেকে বিরত না রাখে, তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা তো বলেছেন, তাহলে অবশ্যই বিরত রাখবে। হ্যাঁ, এতটুকু তো বিরত রাখবে, তুমি যখন নামাজের জন্য এসেছো, এই যে আমি 1টা বাজে এসেছি, আমি 2টা বাজে যাব, এই 1টা ঘন্টা তো আমাকে নামাজ গুনার কাছ থেকে বিরত রাখলো। 1টা ঘন্টা বিরত রাখে নাই? আমি যে 1টা ঘন্টা মসজিদে থাকলাম, বা আমি যখন অন্য সময় যখন মসজিদে আসি 20 মিনিট থাকে, 10 মিনিট থাকে, এই 10 মিনিট তো আমাকে নামাজ গুনার কাছ থেকে বিরত রাখলো। এই জন্য নামাজ যারা পড়ে এরা কখনো গুনার কাজ করতে পারে না, এদের দ্বারা গুনাহ সংঘটিত হবে না। এই নামাজ তাদেরকে গুনার কাছ থেকে কি রাখবে, বিরত রাখবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনার কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা নামাজের প্রতি কি হবে, যত্নবান হব। তারপর 5 নম্বর ফজিলত, নামাজ গুনাহ মাফ করে দেয়। নামাজ কি করে দেয়, গুনাহ মাফ করে দেয়। আমাদের মাধ্যমে গুনাহ হতেই পারে, মানুষ যেহেতু গুনাহ হয়েই যেতে পারে, কিন্তু এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। বান্দার কি মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। মুসলিম শরীফের 428 নম্বর হাদিস, মুসলিম শরীফের 428 নম্বর হাদিস, বর্ণনাকারী বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল উযু, কোন মুসলমান যদি যত্ন সহকারে ওযু করে, কোন মুসলমান যদি যত্ন সহকারে ওযু করে, ফায়ুসাল্লি বিহি সালাতান, তারপর সে ওযু করার পরে কিছু নামাজ আদায় করে, ফায়ুসাল্লি বিহি সালাতান, তারপর বান্দা যদি ওই ওযু দ্বারা কিছু নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা, আল্লাহ তাআলা ওই বান্দার যে নামাজ আদায় করলো এবং তার পূর্বে যে নামাজ আদায় করেছে, এই 2 নামাজের মাঝখানে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ হাবিব কি বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। কোন গুনাহ মাফ করেন, মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা, ওই ওযু করে যে নামাজটা পড়লো, ওই নামাজ এবং তার পূর্বে যে নামাজটা পড়েছিল, এই 2 নামাজের মাঝখানে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় মাফ করে দেন। এখন আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জুমার নামাজ পড়তেছি, জুমার নামাজ পরে আসর নামাজ পড়বো, এই আসর নামাজ মাঝখানে যদি আমার কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা এই মাঝখানে 2 নামাজের মাঝখানে যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো মাফ করে দেবেন। আমি এখন জুমার নামাজ পড়লাম, জোহর নামাজ পড়ি, জোহর নামাজ পরে আমি 1 ঘন্টা পরে আবার 2 রাকাত নামাজ পড়লাম, এই 2 রাকাত মাঝখানে যদি আমার কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেবেন। তারপর মুসলিম শরীফের 440 নম্বর হাদিস, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামসু
ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানা ইলা রমাযান মুকাফফারাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাযানা ইলা রমাযান, এবং এক রমজান থেকে অন্য রমজান। এই যে নামাজগুলো, এই ইবাদতগুলো কেউ যদি করে, আল্লাহ তাআলা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুকাফফারাতুন মা বাইনাহুন্না, এই ইবাদতগুলোর মাঝখানে যত গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহগুলো এই নামাজগুলো মাফ করে দেয়। সমস্ত কাফারা স্বরূপ। ইযা ইজতানাবাল কাবায়র, যদি তারা কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে, যদি তারা কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে। আমি জোহরের নামাজ পড়লাম, জোহর নামাজ আসর নামাজের মাঝখানে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যদি কোনো কবিরা গুনাহ না করে থাকি। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আমি এক জুমা থেকে আরেক জুমা পড়লাম, এই এক জুমা থেকে আরেক জুমা, এই জুমা পড়লাম, আগামী জুমা যদি আমি পড়ি, এই মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে, যদি আমি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাঝখানে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। তারপর মুসলিম শরীফের 1409 নম্বর 1409 নম্বর হাদিস, যে হাদিস আমরা বারবার শুনে থাকি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, এই নামাজগুলো সাহাবীদেরকে সামনে এরকম উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরাম, তখন তাদেরকে সম্বোধন করে আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজ কার মতো তোমরা জানো? এই পাঁচ ওয়াক্ত নামাজ হলো কা নাহরি জারিন আলা বাবি আহদিকুম, তোমাদের বাড়ির সামনে যে একটি নহর চলে যায়, সেই নহর, এই নহরের মতো। আমাদের বাড়ির সামনে যদি কোনো একটা নহর চলে যায়, একটা খাল চলে যায়, বা কোনো একটা নদী চলে যায়, সেই নদীর মতো হলে পাঁচ ওয়াক্ত নামাজ। এই নদীর মতো কি? এই পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহ হাবিব বলেন, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, আর বাড়ির সামনে, ওই ব্যক্তির বাড়ির সামনে যে একটা নহর রয়েছে, বাড়ির সামনে নহর থাকার কারণে ওই ব্যক্তি কি করে? 5 বার দিনে ওই নদীর ভিতরে গোসল করে। কি করে? আমার বাড়ির সামনে একটা নহর রয়েছে, আমি ওই নহরের ভিতরে দৈনিক 5 বার গোসল করি, 5 বার গোসল করি। আল্লাহ রাসূল বলেন, ওই যে ব্যক্তি যার বাড়ির সামনে এরকম একটা নহর রয়েছে, সে বাড়ির সামনে যদি 5 বার গোসল করে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাদের উদ্দেশ্য করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবাদেরকে উদ্দেশ্য করে কি বলেন? তার বাড়ির সামনে একটা নহর, সে 5 বার ওই নদীতে গোসল করে, দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো কি ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, না, ওই শরীরে কোনো গুনাহ কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এরকম হলো 5 ওয়াক্ত নামাজ। এরকম হলো কি? 5 ওয়াক্ত নামাজ। ওই ব্যক্তির শরীরে যেরকম গুনাহ, কোনো নাপাকি থাকতে পারে না, কোনো ময়লা থাকতে পারে না, তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ কেউ যদি এই দিবারাত্রিতে পড়ে, ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, নামাজ মানুষের গুনাহগুলো মাফ করে দেয়, নামাজ মানুষের গুনাহগুলো মাফ করে দেয়। তারপরে 6 নম্বর ফজিলত, নামাজের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। নামাজের মাধ্যমে কি বৃদ্ধি পায়? মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, মানুষের সম্মান বৃদ্ধি পায়। আজকে তো এই দুনিয়ার মধ্যে এই সম্মানের কারণেই আমরা সব কিছু করে থাকি। আমি সম্মান চাই, আমার মানুষকে সম্মান করুক, আমাকে মর্যাদা করুক। আজকে এই দুনিয়াতে যত অহজয়, যত হানাহানি আছে, সব এই মর্যাদার কারণে। যে মানুষ আমাকে দাম দেখ, আমাকে সম্মান করুক। আজকে দেখেন, ফেসিস্ট যে প্রধানমন্ত্রী চলে গেল, এত বছর মানুষের ভিতর অত্যাচার করে প্রধানমন্ত্রী ছিল, তার মূল উদ্দেশ্য কি ছিল? যে আমার এই ক্ষমতা লাগবে, আমার মানুষ সম্মান করুক, আমার এই ক্ষমতা লাগবে, সেটাই 1 নম্বর উদ্দেশ্য। যদি এই ক্ষমতার লোভ না থাকতো, এই সম্মান না থাকতো, কারণ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে সম্মানের স্থান, সেটাই তো প্রধানমন্ত্রীর স্থান। তো তার ভিতরে যদি এই ক্ষমতা, এই সম্মানের যদি লোভ না থাকতো, তাহলে সে এতদিন পর্যন্ত এই ক্ষমতা আঁকড়ে রাখতো না। আরেকটা মিসাল দেখেন, আজকে আমাদের ভিতরে যে একটা যারা তাবলিগ নিয়ে রয়েছে, এই তাবলিগের ভিতরে 2টা গ্রুপ রয়েছে, আপনারা জানেন এখন বর্তমান। একটা হলো উলামায়ে কেরামের পরামর্শে চলে, আরেকটা হলো ইন্ডিয়ার যে মৌলভী সাদ, তার পরামর্শে চলে। এটা আমরা কি 2 গ্রুপ বলি না, আমরা 1 গ্রুপ বলি। ওই গ্রুপ, এটা গ্রুপের অন্তর্ভুক্ত না। সেটা কিভাবে গ্রুপ হয়? সেটা আমি যদি গোমরাহ বলি, এটা গুনাহ হবে না, এটা বাড়াবাড়ি হবে না। কারণ দিনের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে একমাত্র ফয়সালা দিবে, এটা ভালো নাকি খারাপ, ফয়সালা দিবে কে? উলামায়ে কেরাম। আজকে আপনি রাজনীতি করেন, সেখানে উলামায়ে কেরাম নাক গলাতে যাবে না, কারণ সেটা আমার বিষয় না। আজকে ব্যবসা করেন, ব্যবসা আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, উলামায়ে কেরামের ব্যাপার না। কিন্তু দিনের ব্যাপারে চলতে হলে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলতে হবে। উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া দিনের ব্যাপারে সামান্য পরিমাণ আপনি হাঁটতে পারবেন না।
কারণ দিনের ব্যাপারে সব থেকে বেশি জানে কে? উলামায়ে কেরাম। কোরআন হাদিসের ব্যাপারে কে জানে? উলামায়ে কেরামরা জানে। নাকি যারা 40 বছর পর্যন্ত দুনিয়ার অপকর্ম নিয়ে চলে, তারপর তাবলিগে গিয়ে আসে, তাবলিগ হয়ে যায়, সে দিনের ব্যাপারে সব থেকে বেশি জানে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সে বলতেছিল আমরা আজকে তাবলিগে এসেছি, ভালো হয়েছি, আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে আগের জামানায় ফিরিয়ে দিবেন না, আমরা আগের জামানায় সন্ত্রাসী ছিলাম, গুনাহগার ছিলাম, সেখানে ফিরিয়ে দিবেন না। তাহলে বোঝা গেল তারা অধিকাংশ এরকম খারাপ কাজে ছিল, সেখান থেকে ফিরে এসেছে। তারা দুনিয়ার দিনের ব্যাপারে জানবে নাকি উলামায়ে কেরামরা দিনের ব্যাপারে জানবে? দিনের ব্যাপারে চলতে হলে উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া চলা যাবে না। উলামায়ে কেরাম যেভাবে বলেন সেভাবে চলতে হবে, কোরআন হাদিস, কারণ উলামায়ে কেরাম ছাড়া জানেন না। আজকে তারা বলে আমাদের মাঝে তো কি আছে? উলামায়ে কেরামরা আছে। আমি কসম খেয়ে বলতে পারি, আমি কসম খেয়ে যদি বলি এই কসমের কাফারা দিতে হবে না। তাদের মাঝে হাতে গোনা যে 2-3টা উলামায়ে কেরাম আছে, 2-3টা উলামায়ে কেরামরা আছে, তারা আজকে দেখেন আমাদের মাদ্রাসায় বিভিন্ন আপনি ক্লাসে পড়তে থাকেন, স্কুলে কলেজে পড়েন, সেখানে 1, 2, 3 সিরিয়ালে হয় না ভালো রেজাল্ট করলে? 1, 2, 3 সিরিয়াল হয় কিনা? যদি ক্লাসে 100 জন ছাত্র থাকে, সে 100 নাম্বার যে হয় সেও তো ছাত্র, সেও কেউ ছাত্র না? 1 নাম্বার যে হয় আর 100 নাম্বার যে হয়, সে উভয়কে বরাবর হয়? উভয় কখনো বরাবর হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের মধ্যে হাতে গোনা 1-2 জন যে উলামায়ে কেরামরা আছে, তারা উলামায়ে কেরাম, কিন্তু তার 100 নম্বর উলামায়ে কেরাম। ক্লাসে যদি 100 নম্বর ছাত্র ছিল, যদি তাহলে এই 100 নম্বর উলামায়ে কেরাম যারা, তারা আজকে আসে আমাদের এই যে সর্ববৃহৎ, যেখানে 90 যদি 1%ও তারা না, সেখানে আজকে বড় বড় উলামায়ে কেরামরে চ্যালেঞ্জ জানাতে আসে। তারা আজকে আমাদের বড় বড় উলামায়ে কেরামরা চ্যালেঞ্জ জানাতে আসে, আমাদের বিরুদ্ধে যেতে চায়। তারা বলে সে মৌলভী সাদের অনুসরণ করে, অন্ধভক্ত। এটাকে বলা হয় কি? অন্ধভক্ত। দিনের ব্যাপারে কোনো অন্ধভক্ত করা যাবে না, দিনের ব্যাপারে কোনো অন্ধভক্ত হওয়া যাবে না। হ্যাঁ, কারো যদি মহাব্বত থাকে, কারো প্রতি যদি আপনি মহাব্বত হয়ে যায়, আজকে সাদের প্রতি যদি আপনি মহাব্বত হয়ে যায়, হ্যাঁ মহাব্বত করতে পারেন, কিন্তু এর বিপরীত যদি কি আসে? উলামায়ে কেরাম আসে, তখন যদি দুইটাও না ছাড়তে পারেন, উলামায়ে কেরামরা ছাড়া যাবে না, আর সাদকে ছাড়তে পারেন, তখন মাঝখানে থাকেন, আপনি উলামায়ে কেরামের বিদ্বেষী কেন হবেন? উলামায়ে কেরামের কীভাবে বিদ্বেষী যেতে পারেন? আজকে দেখেন বাংলাদেশ সব থেকে মুরব্বী যেটা আব্দুল মালেক সাহেব, তাকেও নিয়ে পর্যন্ত মামলা করেছে মৌলভী সাদের ব্যাপারে কথা বলার কারণে। বড় বড় উলামায়ে কেরাম নাই মামলা করেছে মৌলভী সাদের ব্যাপারে। হ্যাঁ, উলামায়ে কেরাম সব বাদ, সাদি সব, উলামায়ে কেরাম কিচ্ছু না। আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে যায় তারা। এটা কিভাবে সম্ভব? আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন? আপনি দেখেন আজকে বাংলাদেশে যে রয়েছে আব্দুল মালেক সাহেবের, যদি আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহু আলাইহি, তো তিনিও যদি কখনো কোনো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমরা সমস্ত উলামায়ে কেরামরা বলতে পারি তাকে আমরা মানব না, আব্দুল মালেক সাহেবকে মানব না। যাত্রাবাই শায়েখ সাহেব সেও যদি উলামায়ে কেরাম কোরআন হাদিসের সামান্য পরিমাণ কোনো বিরুদ্ধে কথা বলে, আমরা তাকে মানব না, আমরা আব্দুল মালেক সাহেবকে মানব না, যাত্রাবাই সাহেবকে আমরা মানব না। বাংলাদেশের কোনো উলামায়ে কেরাম না, আমাদের অনুসরণ দারুল উলুম দেওবন্দও যদি কোরআন হাদিসে কোনো ফতোয়া দেয়, আমরা দারুল উলুম দেওবন্দকে মানব না। আজকে আমরা সাদকে কিভাবে আমরা মানব? আমরা সবাই মিথ্যা বলি, সাদ সাহেব সব বলেছে, সে কোনো সত্য কথা বলে। আজকে দেখেন আমি যে এখানে আপনাদের আলোচনা করেছি, এখানে যদি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলি, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলি, এই কথাটা পরবর্তীতে আপনি আলোচনা করবেন না যে খতিব সাহেব কি বলেছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছেন। এরপরে ওই কথাটা আমার নিকট আসবে যে খতিব সাহেব কোরআন হাদিসের কথা বলেছে। যখন আমার নিকট আসবে, তখন যদি আমি ওই কথাটা বলে থাকি, তখন আমি বলবো কি? যদি আমি কথাটা বলে থাকি, তখন বলবো হ্যাঁ ওই কথাটা আমার ভুল হয়েছে। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়ে থাকে, তখন আমি বলবো কি? ভুল হয়েছে। আর যদি আমি না বলে থাকি, এরপরেও যদি আমার সামনে আসে আর আপনি সমালোচনা করেন আমি এমন কথা বলি নাই, এরপর আমি কি বলবো? আপনাদের সামনে বলবো যে না, আমি ওই কথা বলি নাই, হ্যাঁ ওই কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা উলামায়ে কেরাম বলতেছেন সেটা হলো কি? সঠিক। আমি যদি না বলে থাকি, এরপরে বলেন, আমি বলবো কি? ওই কথা আমি বলি নাই। এখন দেখেন সাদের অনুসারী যারা রয়েছে, তারা বলে আমরা যে সমস্ত ভুল ধরিয়ে দিয়েছি, এইগুলো সাদ সব বলেছে, এগুলো ভুল। তারা বলে কি? যে মৌলভী সাদ এগুলো বলে নাই, আমরা এগুলো মিথ্যা বলতেছি। হ্যাঁ, এই কথাটা কি সাদ সাহেবকে নিকট যায় নাই? সাদ সাহেব কি শুনে নাই যে সমস্ত জাহানের ভিতরে বাংলাদেশে সবাই তার বিরুদ্ধে হয়ে গেছে এই কথাগুলো তার বলার কারণে? এখন যদি সে এই কথাগুলো নাই বলতো, তাহলে সে বলতে পারতো যে না, আমি এই কথাগুলো বলি নাই, এগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে, আমি এই কথা বলি নাই, উলামায়ে কেরাম যেটা বলতেছে সেটার পক্ষে, তাহলে তো সব সমাধান হয়ে যায়। এটা বলে না কেন যে আমি বলি নাই? সে বলতে পারে যে আমি বলি নাই। আজকে দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে সেও আজকে মর্যাদা চায়, আমি মর্যাদা চাই, আমার এই আসন লাগবেই। সে যদি বলতে পারতো যে হ্যাঁ এই মর্যাদার জন্য, এই আসনটার জন্য যেহেতু এত বিশৃঙ্খলা হচ্ছে, আমি এই আমিরগিরি ছেড়ে দিলাম, তোমরা যাকে ভালো মনে করো আমির বানাও, তাই তো শেষ সমাধান হয়ে যায়।
তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আজকে আমরা মর্যাদার জন্য আমরা এরকম করে থাকি, অথচ দেখেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মর্যাদা চাও তাহলে তোমরা নামাজ পড়ো, তোমরা মর্যাদা চাও তোমরা কি করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা দিবেন। হাদিস শরীফ উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আমি শেষ করে দিব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলাম ছিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে ওই রাবি বলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এমন একটা আমল আমাকে শিক্ষা দাও যে আমলটা আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয়, অথবা এমন একটা আমল আমাকে শিক্ষা দাও যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতে আমাদের জান্নাতে নিয়ে যাবে। এই আমি জিজ্ঞাসা করার পরে সেই ওই সাহাবী চুপ ছিলেন, কোনো কিছু বলেন না। সুম্মা সাআলতুহু ফাসাকাতা, আবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে চুপ, কোনো কথা বলে না। সুম্মা সাআলতু সালিসা, আমি তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম যে আমার একটা আমল শিক্ষা দাও আমি যাতে করে আমি জান্নাতে যেতে পারি। ওই সাহাবে কেরাম তৃতীয়বার যখন আমি জিজ্ঞাসা করি তখন তিনি বলেন যে সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা হাদিস সম্পর্কে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করি যে আল্লাহ রাসূল আপনি এমন একটা আমল শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি। তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহ, তোমার উপর সবথেকে দায়িত্ব হলো, সবথেকে বেশি দায়িত্ব হলো সেটা যে তুমি বেশি 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 আল্লাহ তাআলা নামাজ আদায় করো, বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি কি করো, আল্লাহ তাআলার জন্য সিজদা দাও, বেশি বেশি নামাজ আদায় করো। কেন? ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআল্লাহু দারজাতান, কারণ তুমি যতই সিজদা দিবে প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন। এই মর্যাদা এই হাদিস শরীফে এখানে কোনো উল্লেখ করে না দুনিয়ার মর্যাদা না আখিরাতের মর্যাদা, উভয় মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আমি সিজদা দিব, প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার মর্যাদা বাড়িয়ে দেবেন, আখিরাতের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাহাত্তা আনকা বিহা খতিআতান, এবং প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার একটা গুনাহগুলো মাফ করে দেবেন। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি আল্লাহ তাআলার জন্য সিজদা করব, নামাজ আদায় করব, যাতে করে আল্লাহ তাআলা এই সিজদার বিনিময়ে আমার মর্যাদাও বাড়িয়ে দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামনের জুমায় কোনো সময় ইনশাআল্লাহ পরবর্তী ফজিলতগুলো নিয়ে আলোচনা করব। যারা যা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।